ডাল কিন্তু সেদ্ধ হয়নি, মটর ডাল সেদ্ধ হতে বহু টাইম লাগে। আমি 10:30 বেজে গেল, আর রাতে তো সেরকম খাইটাই না, খিদে পেয়ে যায়। কিরম চিৎকার করছে, অনেসেসারি চিৎকার করবে। বলুন আসলে আমাদের মাছ ফাছ কেনা হচ্ছে না তো, না মাছটা কেনা হচ্ছে না। কালকে আসলো তোমার 1600 টাকার ওষুধ আসলো, 1648 টাকা ওষুধ আসলো, তাও পুরো ওষুধ না, মানে তোমার 7 দিনের ওষুধ আসলো, বুঝতে পারছো? 7 দিনের ওষুধ আসলো। মাছ খাবো কি? এত আমার লোনস আছে না, লোনসের পাহাড়ের জন্যে না আমি আরও আর কি কিছু করতে পারছি। বাচ্চাগুলোর খরচাও কম নাকি, নিজেরা খাই চাই না খাই, ওদের জন্যে মাংস ডেলি। এই তো আজকেই রাত্রেবেলা মাংস আনতে হবে, কারণ আমি তোমাদের বলেছি যে 4 দিন 100 টাকা করে, 4 দিনের 400 টাকার মাংস নিয়ে আসলেও 3.5 দিন চলে, হাফ বেলার চলে না। মানে আজকে যেমন রাত্রেবেলা আবার আনতে হবে না, আমি আর পারছি না। আমার এত হারে চিৎকার করে না ও, এত হারে বাবা। না এই বাচ্চাটা আমাকে শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। অনেক দিন করি না তো, মানে ঠিক তাল পাচ্ছি না, অনেক দিন করি না। মানে এই সমস্ত একটা টাইমে যখন মেয়ে স্কুলে যেত তখন এগুলো করে দিতাম, প্রচুর রোডসের চিল্লা ফিল্লা এগুলো করে দিতাম। এখন যেহেতু করি না সেহেতু তাল পাচ্ছি না, ভুলভাল হচ্ছে কিনা কে জানে। কি অবস্থা, তুলতেই তো পারছি না, ভুল করলাম, একসাথে দিয়ে আমি ভুল করলাম। দেখো আর কি বলতো, আমার চাটুটা এখন ওই তাওয়াটা, মানে যেটা তোমার মানে ননস্টিক তাওয়াটা, ননস্টিক নেই, সব উঠে উঠে কি হয়ে গেছে। তো এটা খাওয়াও উচিত না আমাদের, কিন্তু কেনা হচ্ছে না। দেখো আজকে কেন এরকম, মানে আমি তো করে ফেলতাম। দেখো এগুলো লেগে গেল, দেখো তোমাদের দেখাই, এই দেখো লেগে গেছে, এই যে লেগে গেছে এই জায়গাগুলোতে, আর ধরে না, মানে এইগুলো খাওয়া উচিত না, কালো কালোগুলো উঠে আসছে, কিন্তু আমি কি করব বলো। দেখো এই দেখো, এই যে সাইডগুলো দেখছো, এটাতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এতে তো খাওয়া উচিত না আমার।
আমার একটা কিনতে লাগবে, কিন্তু কেনা আর হচ্ছে না। একটা টাইমে ওটসের চিল্লা, সুজির চিল্লা, এগুলোই খেতাম আমরা, দুপুরেও তাই খেতাম। এখন আবার শুরু করেছি আমি ভাত খাওয়া। দূর কী হবে, কদিনই বা বাঁচবো, খেয়েই পয়মাল দিচ্ছি। জায়গা পাই না তো চল বলে খুব পিঁপড়ে হয়েছে। পিঁপড়ে কি করে ইয়ে করবো বলো তো, পিঁপড়ে থেকে কি করে ছুটকারা পাবো তো বুঝতে পারছি না। এই চাটু এখন আমাকে ধুতে আমার মা সার কালা হয়ে যাবে। টেস্টি হয়েছে, কিন্তু প্রবলেমটা হলো এই গিয়ে একটু রুট হয়েছে। ওটসটা গুঁড়ো করে ফেলেছি, ওটসটা ডাস্ট না করলে চলতো। ওটস খুব বড় লোকদের খাওয়া, এগুলো কি আমরা খেতে পারি? তলানি কটা ছিল, নিয়ে দিচ্ছিল অর্ডার, আমি বললাম না তলানি আছে অল্প একটু, ওই ডাস্ট করে দিচ্ছি। ওই খেলাম। কত দেখো গায়ে লেগে যায়, গায়ে লাগে আমার, কত গায়ে লেগে যাচ্ছে। এইগুলোটা টেনে টেনে তুললেই পর কালো কালোগুলো ওই চাটুর গায়ে যে কালো কোটিংটা ওটা তোমার চলে আসছে। আর ওটা তো খাওয়া ভালো না, তাও তো আমরা তো সবই খাওয়া ভালো না। ওগুলো তুলে আজকের চাটু নাকি এগুলো? আজকের চাটু নয়, দেখি জলটা সেদ্ধ হয়েছে, আরেকটু বলবে ডালটা নামো, আরেকটু সেদ্ধ হবে ডাল। তো চলো ওটসের চিল্লা করতে থাকি। তোমাদের এতক্ষণে হয়তো ব্রেকফাস্ট হয়ে গিয়ে লাঞ্চের সময় হয়ে গেল, আর আমি এখনও ব্রেকফাস্টই করে চলেছি। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ অ্যাকচুয়ালি কী বলো তো, তখন আমি তাড়াহুড়ো করে দুখানা একসাথে দিয়ে দিয়েছি, দুটো একসাথে চাটুতে দুই সাইডগুলো তো ওইরকম অবস্থা খ্যাদ্রা ব্যাদ্রা হয়ে রয়েছে, তো দুটো একসাথে সেট হয়নি, খ্যাদ্রা ব্যাদ্রার মধ্যে চলে গেছে কিছুটা। এখনটা দেখো কি সুন্দর গোল হয়েছে, দেখাবো দাঁড়াও দেখাবো। আজকে মাকে আবার দিলাম পাউরুটি আর মাখন। কি দেব, কালকে রাগ করে তো দিইনি, এক খাওয়া খেতে পারছি না, সেটা আবার দাদাকে কমপ্লেন করেছে রাত্রিবেলায় যে আমাকে তো দুধ বিস্কুট শুধু খাইয়েছে। তো কী দেব, তুমি ডিম খাবে না, ডিম রোজ খেতে ভালো লাগছে না, দেবটা কি, পাগল করে খাচ্ছে না। জুজু আমি কি মারবো?
এগুলো তো সব আমার, এই বাচ্চাগুলো সব আমার ডেপ্রিসিয়েশন। কিন্তু ভালোবাসি যেহেতু, এদেরকে যে ভালোবেসে ফেলেছি। কি কষ্ট এদেরকে রেখে বেরোনো যায় না, কিচ্ছু না। কত কাজ আমার বাইরে আছে যেগুলো আমি করতে পারছি না, শুধুমাত্র বাচ্চাগুলোকে ছেড়ে যাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছে। দেখো এবারেরটা দেখো কি সুন্দর নিটোল গোল হচ্ছে। ওটা হয়নি এই কারণে, ওই যে বললাম দুটো একসাথে দিয়ে ফেলেছি, তাই অনেকটা মানে ওটস এত বেশি জল খায়, জল দুধ মানে লিকুইডটা খুব টানে আর কি। একটু জল দিয়েই তো চলো